মহারাজ পরীক্ষিতের 7 দিনের পরে মৃত্যু হওয়ার কথা, এবং তিনি স্থির করেছিলেন যে ভাগবত শ্রবণ করার মাধ্যমে তিনি নিরন্তর ভগবানকে স্মরণ করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিত পূর্ণ চেতনার অনুভব করার মাধ্যমে তার পরিত্যাগ করবেন। বলতে মানে কি বললো কি আরেকবার করো? এটাকে কথা বলতে যখন যুক্ত হলাম তারপরে ওইসব কথাই বলছিলাম। মহারাজ পরীক্ষিত 7 দিন পরে মৃত্যু হওয়ার কথা, এবং তাই তিনি স্থির করেছিলেন যে ভাগবত শ্রবণ করার মাধ্যমে তিনি নিরন্তর ভগবানকে স্মরণ করবেন। মানে এই যে নিরন্তর ভগবানের সঙ্গে স্মরণ করে বলে প্রত্যেকটি সময় গোপাল মা বলছে, আচ্ছা শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিত পূর্ণ চেতনা অনুভব করার মাধ্যমে, তাহলে পূর্ণ চেতনা অনুভব করার মাধ্যমে যে শ্রীকৃষ্ণ তখন এখানে এসে দাঁড়ান নিরন্তর সব সময় নিরন্তর ভগবানকে স্মরণ করলেন এবং পরমাত্মাকে স্মরণ করলেন। স্মরণ করতে করতে শ্রীকৃষ্ণ নিজে সেখানে উপস্থিত হলেন। তাদের সারদা যখন ওই ডাকছে, আমার গিরিধারী না এসে পেরেছিল, পরীক্ষিত 7 দিনের মধ্যে ভাগবত গীতা গোপাল একটা মেয়েকে ওখানে গেছে, যে আমি একটা কি বলি, সে যখন ওর মৃত্যু হয়েছে বলেছি শুনেছিস, পড়ে গিয়েছিল, গোপাল নাথ করে চলিয়ে দিল, ঠিক 9:30টার সময় দিল করেছে। শীত খোঁজ মল শীতকাল মেঝেতে মজা করা, মেঝেতে আছড়ে বসছিল করে দিয়েছে। 9:30টায় গিয়েছে, আর সারা দিন রাত চলে গেছে। তারপরের দিনে সারাদিন চলে গেছে, ঠিক 2-2:30টার সময় ওর জীবন্ত হলো। তুমি কি করে জীবন্ত হলো? পরীক্ষিত কি করেছিল? গঙ্গার তীরে গিয়েছিল, গিয়ে সমস্ত মহান মহারিষিরা সেখানে এসে ভাগবত গীতা শুনিয়েছিল। এর কাছে কে শুনিয়েছিল? কেউ তো ছিল না। জড় জগতের মানুষ সব জোরে রথে লোক সারা দিন রাত শ্রবণ করে আছে। জানবো কি করে? তারপরে না বলছে কি, উনি তো মহান, উনি এই কর্ম দেখেছিলেন, বলছে নিষ্কাম কর্ম। যতবার পৃথিবীতে এসেছিল, সুরাশ্রী ধ্বনি থেকে যতবার এসছে, নিষ্কাম কর্ম করেছে, কারোর থেকে কোনো জিনিসের আকাঙ্ক্ষা ছিল না। আছে, এখন আছে। তুমি আছো গোপাল মা, তুমি আছো সেটা না আছে, কোনো জিনিসের প্রতি না। তোরাও দেখবি ছোটবেলা থেকে ওখানে কে ছিল? ভগবান কৃষ্ণ। এই সব সময় ওর কথা ছাড়া অন্য কথা বলে না। তোরা যখনই আসিস তখনই দেখিস তো গীতার কথা ছাড়া অন্য কথা বলে? সময় আছে অন্য কথা? কেন? আমাকে তুমি নিরন্তর যতবার পৃথিবীতে এসেছিলে, তুমি সেবা করেছিলে, সংসারে ছিলে, সংসারের মধ্যে ছিলে, সংসারের থেকে আমি তখনই দেখেছি তুমি সংসারের মধ্যে থেকে তোমার আমাকে বলি
সংসারের মধ্যে ছিলে মাগো, আমি দেখতাম, খালি দেখতাম এই সংসারের মধ্যে পাকে গোড়া, তার মধ্যে তুমি থেকে সবাইকে পদ্ম ফুল ফুটিয়ে দিয়েছো, খুবই প্রভাব হয়ে গেছে। তখন আমি দেখলাম আমি শুধু তোমাকে লক্ষ্য করেছিলাম, অর্জুনকে লক্ষ্য করেছিলাম, তোমাকে লক্ষ্য করেছিলাম মা। তুমি সংসারের মধ্যে থেকে দেখলাম কোনোদিন তোমার মনে হলো না এটা আমার। তখন থেকে তোমার কোনো জিনিসের দরকার লাগবে না, কোনো সাধু মহাসাধুর কোনো দরকার লাগবে না, তোমার মধ্যেই তো আমি রয়েছি। আমি নেই তো, তোমার তো আমি নেই, তুমি আর আমি তো একটা হয়ে থাকি। তাহলে বলে কি কত মহা বিচ্ছিদের দিকে অনুভব করেছিল, অনুভব করেছিল যদি তুমি না আসতে এই মেয়েটা জ্যান্ত হলো কি করে। আমি তো অনুভব করতে পারলাম, তুমি এসে বাঁচিয়ে দিলে। এ তোমাকে ডেকেছিল, এ কি বলেছিল, হে গিরিধারী তুমি যদি সত্যি বা তুমি সত্যি যদি একে মা বলে ডেকে থাকিস, তোর মা যদি তোর মা হয়, তাহলে নরলোককে দেখে নিবি যে তোর মুখের বাণী যেমন গীতায় তুই যেমন বলেছিস অর্জুনের, যত শত শত মানুষ শুনেছিল সেটা খুব এখানে প্রতিটি মানুষ যেন জানতে পারে এই তোর মানুষ সেটা পারেন। তুমি মুখে বলেছ মা বলেছে, অর্জুনে বলি না, ওকে যদি না মা বলতো মা হতে পারতো প্রত্যেক লোক এখান ছুটে ছুটে আসতো না, দূর দূরান্ত থেকে মানুষ আসছে কি জন্য, মায়ের কাছে আসছে তো, অন্য লোকের কাছে আসছে মা বলে বলেছে। পেশাদারি ভক্ত, পেশাদারি ভক্ত ভগবত পাঠকদের কাছে পেশাদারি, যারা পেশাদারি ভগবত ভক্ত পাঠের কাছে ভাগবত শ্রবণ করা মহারাজ পরীক্ষিতের অপকৃতি শ্রবণ থেকে ভিন্ন। যারা কি বলছে শোন, পেশাদারি, পেশাদারি কারা, পেশাদারি মানে ওইটা নিয়েই সবসময় থাকে, ইনকামের জন্য, অথবা ইনকাম আর উকিল যেরকম করে টাকা উপায় করছে, টাকা উকিল যেরকম করে। পেশাদারি ভগবত পাঠকদের কাছে ভাগবত শ্রবণ করা আর মহারাজ পরীক্ষিতের অপকৃতি শ্রবণ থেকে ভিন্ন। পেশাদারি ভক্ত তার থেকে শোনা আর পরীক্ষিত যার কাছে শুনেছি থেকে ভিন্ন। মহারাজ পরীক্ষিত পরম তত্ত্ব, পরীক্ষিত মহারাজ ছিলেন পরম তত্ত্ব, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে বক্তব্য, অর্থাৎ হচ্ছে তত্ত্বজ্ঞতা। তার কাছেই সব আমি শুনি, তার কাছেই আমি শুনি, উনি যা বলেন। আর কারো থেকে জড়বাদী হচ্ছে সকাম কর্মীরা হচ্ছে আত্মতত্ত্ব তত্ত্বা নয়, কারণ তারা সকাম ব্যক্তি যারা পেশাদারী, সকাম কর্মী আত্মতত্ত্ববদ্ধ নয়, তারা তাদের অথচ ভাগবত শ্রবণ করার মাধ্যমে জাগতিক লাভ করতে চায়, জাগতিক মানুষ লাভ করতে চায়। পেশাদারী ভাগবত পাঠকের মুখে শ্রী ভগবত শ্রবণকারী এক প্রকার শ্রোতারা তাদের বাসনা অনুসারে কিছু
জাগতিক লাভ করতে পেশাদারি যারা জাগতিক কিছু লাভ করার জন্য কিছু পাওয়ার আশায় এখানে যায়। শ্রবণের এক প্রকার শ্রোতারা তাদের বাসনা অনুসারে কোনো বাসনা নিয়ে যায় তো বাসনা অনুসারে কিছু জাগতিক লাভ করতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে এক সপ্তাহ বাণীর ব্যাপারে এক সপ্তাহ বাণী তাদের ভাগবত শ্রবণ করার অভিনয় মহারাজ পরীক্ষিত শ্রবণের চলবে। মানে মহারাজের পরীক্ষিত শ্রবণে চলবে। সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ মানুষদের কর্তব্য হচ্ছে সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ মানুষদের কর্তব্য হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান মহাজনদের কাছে ভাগবত গীতা শ্রবণ করা, পেশাদারির কাছে শ্রবণ করতে। যাদের আত্মতত্ত্ব মানে সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ, যাদের মাথা সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ মানুষদের কর্তব্য হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান মহাজনদের কাছে ভাগবত শ্রবণ করা, পেশাদারি পাঠকদের কাছে থেকে না। জীবনের অন্তিম সময় পর্যন্ত জীবনের অন্তিম সময় পর্যন্ত এই শ্রবণ করা উচিত সব সময়। শেষ সময় অবধি। কারণ কখন মরে যাবে নারায়ণ বলতে পারবে না। বিচারজি এই হ্যাঁ, তুই কখন মরে যাবে কেউ বলতে নারায়ণ পারবে না। পারবে না। হ্যাঁ, এই জন্য বলছে জীবনের অন্তিম সময় পর্যন্ত এই শ্রবণ করা উচিত, যাতে ভগবানের অপ্রকৃতি সঙ্গ লাভ করা যায়, প্রকৃতির বাইরে যেটা লাভ করা যায়। তাই ভাগবতে শ্রবণ করার মাধ্যমে কেবল মুক্তি লাভ করা যায়। একমাত্র ভাগবত শ্রবণ করার মাধ্যমে কেবল মুক্তি লাভ করা যায়। মহারাজ পরীক্ষিত ইতিমধ্যে তার রাজ্য এবং পরিজনের সঙ্গে তার সমস্ত সম্পূর্ণ ছিন্ন করেছিলেন, যা হচ্ছে জড় জগতের সবচাইতে আকর্ষণীয় বিষয়। ব্রহ্মা কি করল? সমস্ত বাড়ি সমস্ত জিনিস পরিত্যাগ করে কেন? এইটা তোমার কর্তব্য মানো। তুমি তো জগৎ সংসারে সেবা করার জন্য এসেছিলে, একটা সংসারের জন্য। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সংসার তোমার, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সংসার তোমার, তবে তোমার একটা সংসারের জন্য তুমি এসেছো।